হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর এই তো দেখতে পাচ্ছেন, তো প্রতিনিয়তর মতো আজকেও রান্না করার জন্য চলে আসলাম। তো এখানে কিন্তু আপনার যে বেগুন আর আলু ছোটো ছোটো করে কাটা আছে দেখতে পাচ্ছেন। আর এই যে নদীর মাছ, পাঁচমিশালি মাছ, এখানে কিন্তু আপনার বাইলা মাছ, চিংড়ি মাছ, তারপরে আপনার এই যে পুঁটি মাছ, তো সব কিছু আছে। আর এই তো প্লেট ভর্তি কিন্তু আপনার পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি। আর এখানে দেখেন, এখানে হলো আপনার সেচি শাক, এটা মাত্র আমি তুলে নিয়ে আসা হয়েছে। আর আমাদের এখানে কিন্তু আপনার একটা বড় একটা ক্ষেত আছে, তো এখানে কিন্তু এই শাকগুলো হয়েছে, তো এখান থেকে তুলে নিয়ে আসছি। আর এই শাকগুলো আজকে ভাজি করা হবে। আর এখানে আপনার যে বাঁধাকপি ভাজি করা হবে, এটা আপনার কড়াইয়ে বসায় দেওয়া হয়েছে, এটা আপনার ভাপ দিতে হবে। তো আজকে আর রান্না করা হবে আপনার এই যে বাঁধাকপি দিয়ে, এই যে চিংড়ি মাছ যে আছে এটা দিয়ে ভাজি করব। আর আপনার পাতলা করে মসুরের ডাউল রান্না করব। তো আজকে এইগুলোই রান্না বান্না করব, শাক ভাজি করব, ছোট মাছ চচ্চড়ি করব, তারপরে আপনার ভাজি করব। আর এই তো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনারা যে হেলাঞ্চা শাক বলে বা হেঁচি শাক বলে, আমরা হেঁচি শাক বলি। তো এই শাকটা দেখতে পাচ্ছেন অনেকটাই, মানে এই শাকটা খেতে অনেকটাই ভালো লাগে, সবাই আর কি পছন্দ করে। তাই এই কারণে আজকে ভাবলাম যে একটু শাক তুলি, তো শাক ভাজি করলাম। আর এই তো দেখতে পাচ্ছেন শাক ভাজিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর কে কে এই শাকটা বেশি পছন্দ করেন অবশ্যই কিন্তু বলবেন। আর আমার কিন্তু এই শাকটা কিন্তু অনেকটাই পছন্দ। আর এই তো এখন এই তো দেখতেই পাচ্ছেন বাঁধাকপি ভাজি করার জন্য কিন্তু এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর এই যে বাঁধাকপিটা আপনার সিদ্ধ করে তারপরে পানিগুলো ঝেড়ে তারপরে কিন্তু এখন বাঁধাকপি ভাজি করব। আর এই তো বাঁধাকপিটা দিয়ে দিলাম, এখন সুন্দর করে নাড়াচাড়া করলেই কিন্তু আমার ভাজিটা একদমই রেডি। আর এটা ভাজি করলাম আমি চিংড়ি মাছ দিয়ে। তো আজকে 2 রকমের ভাজি, তারপরে ডাউল, তারপরে আপনার ছোট মাছ চচ্চড়ি। তো বাঁধাকপি ভাজি কে কে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর বাঁধাকপি ভাজি আমিও বেশি পছন্দ করি। আর এই তো ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো ভাজিগুলা আপনার যে ভাজিটা আপনার যে করলাম, তো ওই ভাজিটা কিন্তু আপনার একটু হালকা হলুদ দেওয়া হয়েছে। আর এই তো ফাইনালি আমার ভাজি একদমই রেডি। তো এমনও মানুষ আছে আপনার ভাজির মধ্যে আলুও দেয়, তো আমি কিন্তু আলু দিই নেই, শুধু আপনার চিংড়ি মাছ দিয়ে আর আপনার ভাজি করলাম। আর এই তো এখানে কিন্তু মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করা হয়েছে। তো আজকে কিন্তু আপনার মাখিয়ে রান্না করব। তো দেখেন কি কি দেই মাখিয়ে রান্না করার সময়। এখানে কিন্তু বেশি করে পেঁয়াজ কুচি দিলাম, কাঁচা মরিচ দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তো যা যা উপকরণ লাগে সব কিছু দিয়ে দিলাম, বাটা মশলা সব কিছুই দিলাম। আর এই তো পরিমাণ মতো লবণ দিলাম। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। আর এই তো এখন দিয়ে দিলাম তেল। তো এখন সুন্দর করে আমার মা হাতে সুন্দর করে মাখিয়ে নিবে। আর আপনার মনে করেন এটা পাঁচমিশালি নদীর মাছ, তো গতবার আপনাদের দেখাইছিলাম কষায় রান্না করা, তো আজকে কিন্তু রান্না করতেছে আপনার মাখায়া। তো এই তো উপর দিয়ে কিন্তু আপনার টমেটোগুলো দিয়ে দিল, দেখেন তরকারি কালারটা মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। আর এখন কিন্তু আছে ডাউল রান্না করার বাকি। তো ডাউল রান্না করার জন্য কিন্তু টমেটো কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুনটা কিন্তু কেটে রাখা হয়েছে। তো এখানে আপনার তরকারি হচ্ছে, আর ওদিক দিয়ে কিন্তু আমি গ্যাসে ডাউলটা বসাই দিছি। তো ডাউলটা আপনাদের কাছে শেয়ার করি নেই। আর এই তো দেখতে পাচ্ছেন মাছের তরকারি আমার একদমই রেডি। তো মাছের তরকারিটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন। এটা কিন্তু আমি ছোট আলু দিয়ে আর ছোট ঝন্টি বেগুন দিয়ে কিন্তু ছোট মাছ চচ্চড়ি করছি টমেটো দিয়ে। তো আমার ভিডিওগুলো কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার